এত মজার ডাল বোনার সাথে একটু যদি ভর্তা হয় আর সাথে যদি এক টুকরা লেবু থাকে তাহলে তার কোনো কিছুর প্রয়োজন নেই। যাওয়া যাক রেসিপির দিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবিজ কিচেন। ডালগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওখান থেকে ধুয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ডালটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকুই। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো টুকরা করে দিয়ে দিচ্ছি, আস্ত গরম মশলা, সাথে দিয়ে 2-3টা শুকনা মরিচ ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের আদার পেস্ট। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট। ডালের মধ্যে রসুনটা একটু বেশি প্রয়োজন পড়ে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ। এরপরে দিচ্ছি 1 চা চামচ মিক্সচার মশলা। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে ভালো মতো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপরে চুলাটা জ্বালিয়ে দিব। ডাল অবশ্যই আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে আমি ডালটা যেভাবে বোনা করি ওই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি অপেক্ষা করতেছি ডালটা যেন সিদ্ধ হয়ে আসে। ডাল অবশ্যই 60% মতো সিদ্ধ হয়ে আসছে। তারপরেও আরও একটু ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। এখন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ডালটাকে আমি ভালো মতো করে নেড়ে চেড়ে ভাঙা করে দিচ্ছি। আমি এখানে ডাল ঘুটনি দিয়ে কোনো ধরনের গুটে দিচ্ছি না, তবে এই খুন্তির সাহায্যে যতটুকু ভাঙা যায় ততটুকুই ভেঙে দিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করব অল্প পরিমাণের করে পানি। আর এখানে আমি শুকনো মরিচটা আগেই দিয়ে দিয়েছি, তার কারণ হলো এটা আমি যখন তেলের বাগার দিতাম তখনও দেওয়া যেত, তবে আমি শুকনো মরিচটা প্রথমেই দিয়েছি যেন নরম হয়ে আসে। আমার অবশ্যই ডালের সাথে শুকনো মরিচ যেটা থাকে ওটা ভাতের সাথে মেখে খেলে যে মজা লাগে। এখন এর মধ্যে আমি অ্যাড করতেছি 2টা মতো কাঁচামরিচ ফালি করে। এখানে আমি শুকনো মরিচও দিয়েছি, আবার কাঁচামরিচও কিন্তু দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব ডালটা যেন পুরোপুরিভাবে রান্না হয়। দিয়ে দিচ্ছি এখানে রসুনের সাথে দাগ তেল। এরপরে নেড়ে চেড়ে আমি অপেক্ষা করব ডালটা আরও ভালো মতো আর একটু হওয়ার জন্য। ডালটা থেকে যে সুন্দর স্মেল বের হচ্ছিল। এখন দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতার পরিমাণটাও একটু বেশি দিয়েছি। আপনারা সবাই তো জানেন আমার রান্নার মধ্যে কিন্তু ধনে পাতা থাকাই লাগে। দেখুন কি সুন্দর হয়েছে এই ডাল রান্নাটা। আমার রান্না কিন্তু কমপ্লিট, এখন খাওয়ার পালা। বলছিলাম না এই শুকনা মরিচটা দিয়ে ভাত খেতে আমার কী যে মজা লাগে। ডালের সাথে আরও ছিল শিম ভর্তা আর বেগুন ভর্তা, খুবই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন।